তোমাদের অসংখ্য সন্তান আজকে বরবাদ হয়ে গেছে তোমাদের মা বাবার গাফলতির কারণে, অভিভাবকের খামখেয়ালির কারণে। তোমরা সুখ খুঁজতেছো, আনন্দ খুঁজতেছো মোবাইলের মধ্যে, কিন্তু একদিন, আজ না হোক কাল, একদিন তোমরা বুঝবা, টের পাবা মোবাইল তোমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে বেশি, দেয় নাই কিছু। একদিন হিসাব মিলাইলে দেখবা তোমার হায়াতের শত শত ঘন্টা, মিনিট, সেকেন্ড তোমার হায়াতের এই মোবাইল কেড়ে নিয়েছে, বিনিময়ে তোমাকে কিছুই দেয়। এই পৃথিবীতে এই পর্যন্ত মোবাইলের বরকতে কেউ জ্ঞানী হইছে যে আজ মোবাইলের কারণে আজকে আমি এত বড় জ্ঞানী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় ধনী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় নেককার, এমন একজনও নাই, একটা পাগলও নাই, একটা ছাগলও নাই, কেউ নাই রে আব্বা, কেউ নাই। পথের ফকির ছাড়া শরীর, যৌবন, জীবন, সময়, হায়াত নষ্ট করা ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে নাই, কারো কিছু জোটে না। এই মোবাইল শুধুই কেড়ে নিচ্ছে প্রতিদিন। আর যদি কিছু না যায়, আমার ঘন্টাগুলো যায়, আমার হায়াত যায়, আমার মিনিট যায়। এই আমার জীবনের অংশ, আমার হায়াত নির্ধারিত, আমাদের বয়স নির্ধারিত। আমরা হাজার ভালো কাজ করিলেও আমাদের হায়াত বাড়বে না, আমরা হাজারো মন্দ কাজ করিলেও আমাদের হায়াত কমবে না। হায়াত হায়াতেই সুনির্দিষ্ট, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি, গোষ্ঠী, ব্যক্তির মৃত্যু নির্ধারিত, নির্ধারিত। তাইলে একটি সুনির্দিষ্ট হায়াত সময় থেকেই তোমার প্রতিদিন কমতেছে, কমতেছে। তুমি সবচেয়ে বড় ধনী হলো হায়াত বাড়বে না, আর সবচেয়ে বড় ফকির হলো হায়াত কমবে না। কেউ যদি ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানীও হয়, তবুও নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়, তবুও মৃত্যু হবে। একেবারে সুনির্দিষ্ট, একদম সুনির্দিষ্ট। এটাই আমি বলতেছিলাম, এতটুকু উপলব্ধি করা উচিত। একজনই বুঝাও, একজনই, একটি ছেলেও যদি অনুভব করো যে আমি একজন মানুষ, আমি মুসলমান, আমি পাগল না, ছাগল না, আমি মুশরিক না, আমি ইহুদি না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি খ্রিস্টান না, আমি মুরতাদ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি নর্তকীর ঘরে জন্ম নেই নাই যে আমি নর্তকী দেখব, আমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নেই নাই বেটা, আমি এক আলেমে দ্বীনের ঘরে জন্ম নিয়েছি। আমি কেন ফুটবল খেলোয়াড়ের মতো সাজবো, কেন ক্রিকেট খেলোয়াড়ের মতো সাজবো কেন? আমি তো ফুটবল খেলোয়াড়ের ঘরে বড় হই নাই, আমি তো ক্রিকেট খেলোয়াড়ের ঘরে বড় হই নাই, আমি তো সিনেমার নর্তকীর ঘরে বড় হই নাই। আমার মা পবিত্র মা, আমি মায়ের পবিত্র দুধ পান করছি, আমি পবিত্র মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। আমি রাস্তার নর্তকী, বেহায়া নারী, মোবাইলের উলঙ্গ নারীর ঘরে জন্ম নেই নাই। এতটুকু বুঝো মিয়া, নিজের মার কথা মনে করো, নিজের বোনের কথা মনে করো। যখন তুমি নারী দেখো, অস্থির ছবি দেখো, একবার ভাইবো, তোমার মাকে যদি এমন উলঙ্গ বিবস্ত্র কেউ দেখে, তোমার বোনকে যদি কেউ দেখে, রক্তে যদি মানুষের রক্ত থাকে কারো, সে মেনে নিবে এটা? কথা বলে না, কেউ মেনে নিবে এটা? তো তুমি কেন অন্যের মাকে দেখছো? তুমি কেন অন্যের বোনকে দেখতেছ? বলো ভাই। এই জন্য দয়া করো, কমপক্ষে এতটুকু যে আমি আমাকে চিনলাম, এত্তুর যে নাই বিশ্বাস, হে পাগল। এই জন্য পাগল মানুষ নিজের চিনে না, বুঝে না, বেচারা পাগল। এই কারণে বেচারা কি খায়, কি ধরে সে বুঝে না। সে পেশাবও ধরে, পানিও ধরে, তার কাছে বিরিয়ানি আর পায়খানা বরাবর, কারণ সে তো ব্রেন সমস্যা। তার কাছে কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই।
কারণ সে তো পাগল। কিন্তু আমরা তো আব্বা পাগল না। আল্লাহ তো এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। এখনো তো আমরা আলো অন্ধকার আলাদা বুঝি, আমরা রাত দিন আলাদা বুঝি, সুখ দুঃখ আলাদা বুঝি। আমরা কেন নিজের জীবন নষ্ট করে দেব? এই জন্য আজকে প্রথম কথা এটা বললাম। আলহামদুলিল্লাহ, নওজোয়ান যুবক মহব্বত করে মাহফিল সাজাইছে, এটুকু ছোট্ট আয়োজন হইছে। আল্লাহর দয়ায় আপনারা বসতে পারছেন। একটি মাহফিলে, একটি ওয়াজে পৃথিবীর সব কথা বলে শেষ করা যাবে না, কিন্তু এটা মনে রাখতে হবে, কমপক্ষে আমি যেন আমাকে না বলি, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব কোরআনের তাফসীরে আছে। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দুনিয়াবী শাস্তি হলো আল্লাহ তাকে যাকে আত্মভোলা করে দেয়, অর্থাৎ যার আর মনে থাকে না কবর, হাসর, আখিরাত, পরকাল, মৃত্যু, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, এই বুঝ, এই অনুভূতি থেকে দূরে সরে যায়। খোদার কসম, কোরআনের তাফসীরে আছে, ওইটাই হচ্ছে ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় মুসিবত। দিনের পর দিন যার কাছে হালাল হারামের কোনো আর পার্থক্য নাই, পাক নাফাকের কোনো পার্থক্য, দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, রাত শেষ হয়, ভোর আসে, কখন কোন নামাজের ওয়াক্ত হয় সে জানে না, ফজরের আজান হয় কখন সে জানে না, ফজরের ওয়াক্ত হয় কখন সে জানে না, কোনটা হালাল কোনটা হারাম সে জানে না। তার কাছে মদ মধু বরাবর, তার কাছে সালাম গালি বরাবর, তার কাছে ব্যবসার টাকা সুদের টাকা বরাবর, তার কাছে মা বোন আবার অন্য ভিন্ন নারী বরাবর, সব এক। মার দিকেও তাকায়, নর্তকীর দিকেও তাকায়, কষ্টের টাকাও খায়, সুদের টাকাও খায়, সালামও দেয়, গালিও দেয়। হ্যাঁ, একদিকে গোসলও করে, আরেকদিকে পেশাব করে পানিও লয় না, পাক নাফাক বরাবর বরাবর। কারণ হাইওয়ান যে, পাগল যে, মাথা খারাপ যে, মানুষরূপী পশু যে, এই কারণ পার্থক্য নেই। এই জন্য বললাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ওই মানুষদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে, ফলে আমি তাদেরকে তাদের পরিচয় ভুলাই দিছি। আজ তারা আর নিজেকেই চেনে না, আজ নিজেকেই বুঝে না। এর চাইতে বড় আফসোস আর কিছু। তোমরা বলো ভাই, তোমরা এই যে কিশোর ছেলে, বলো আব্বা, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার কি আসলে মনে আছে তুমি মুসলমান? প্রিয় ভাই বলো, একজন বিবেক থাকলে বলো, তোমরা যারা এশার নামাজ এখন পড়লা না, তোমাদের মনে আছে তোমরা মুসলমান? আমি এখান থেকে গাড়ির থেকে নাইম্মা দৌড়াইয়া গেছি, জামাত ধরছি, অথচ আমি এখানেও দেখছি, এখানেও দেখছি মুসলমানের বাচ্চা ভিডিও করতে, ছবি তুলতে ব্যস্ত। কত বড় নিকৃষ্ট বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, এত বড় বেয়াদব যে মসজিদের সামনে ছবি তুলতেছে, কিন্তু আল্লাহর ঘরে নামাজ হইতেছে। তোর উর্ফে খোদার কত বড় লানত! আল্লাহ তোরে মসজিদে ঢুকাইল, তো মুসলমানের ঘরে বড় হয়েছে। থুতু তোর কপালে, বেনামাজ, তোর কপালে থুতু, আফসোস তোর কপালে, আফসোস, লানত বেটা ওই জীবনের উপর। এই পৃথিবীতে ওই মানুষের চাইতে বড় বোকা আর কেউ নাই যে নিজেকে চেনে না। কমপক্ষে আত্মপরিচয় যার কাছে নাই, ও কোনোভাবেই মানুষ না। যে নিজেই বুঝে না আমি মানুষ না জানোয়ার, যে নিজের ব্যাপারেই বুঝে না যে আমি যা করছি তা আসলে উচিত না অনুচিত, তা ঠিক হইতেছে না ব্যাঠিক হইতেছে, আসলে এটাই আমার করণীয় কিনা নাকি অন্য কিছু, আমি আসলাম কোত্থেকে, আমি যাচ্ছি কোথায়, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি যা করছি এটাই আমার সৃষ্টিকর্তা চায় নাকি তিনি ভিন্ন কিছু চাচ্ছেন। এই
সামান্য এই কিছু বুঝ, এটুকু বোঝাপড়া যার বিবেকের মধ্যে নাই, ও আসলে মানুষ না, ও কোনোভাবেই মানুষ না, ও এই জানোয়ারের আইটেম, এই জানোয়ারের আইটেম। এই জন্য বললাম এটা বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কমপক্ষে গোটা পৃথিবী তুমি চিনলা না, কিন্তু কমপক্ষে তুমি নিজের ব্যাপারে বুঝলা আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, আমার জীবন চলার জন্য আমার একজন পথ প্রদর্শক নবী আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের জন্য একটা কিতাব আছে কোরআন, আমার একটি সুনির্দিষ্ট ধর্ম আছে ইসলাম, এবং আমার একটা গন্তব্য আছে মৃত্যু, তারপরে কবর, তারপরে হাসরের মাঠ, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, তারপরে জান্নাত কিংবা জাহান্নাম। এই যে একটা ধারাবাহিকতা, এতটুকু বুঝ আমি মানুষ, আমি মুসলমান, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার কিতাব আছে, আমার ধর্ম আছে, আমার মৃত্যু হবে, আমি কবরে যাব, সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে উঠানো হবে, বিচারের মাঠে আমার আমল নামা মিজানের পাল্লায় ওজন হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, হয় জান্নাতে পৌঁছতে হবে নয়তো জাহান্নামে পৌঁছতে হবে। দূর সিরিয়াল যার মনে আছে, যে বুঝে, খোদার কসম সেই কেবল মানুষ, বাকিগুলো জানোয়ার, বাকিগুলো হাইওয়ান আর জানোয়ারের মতো শুধুই ভোগ করছে দুনিয়া, খাইতেছে, ঘুমাইতেছে, এসব পায়খানা করতেছে, এতটুকু। দোস্ত এদিক সেদিক তাকাইলে একটু পর পর লোক আসবে, এটা তো রাস্তা, তোমরা এদিকে তাকাইও না ভাই, আল্লাহর ওয়াস্তে। দরজা না কুলাইলে চলে যাও ভাই, আমি আবারও বলছি, যার দরজা না কুলায় সে চলে গেলে ভালো। মূলত তাইলে আমি এই কথাটা বললাম, আবারও বললাম, আমাদের এই ছোট্ট হিসাব, ওই যে দেখবেন আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন যুগ যুগ ধরে সব তরিকার পিসাবরা আউলিয়ারা এটা বলে যে এটা আউলিয়াদের কথা, হাদিস না, পীর বুজুর্গদের কথা, মাশায়েখদের কথা, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, এটা হাদিস না যদিও, কিন্তু এটা একটা মহাসত্য কথা, একটা চমৎকার বাক্য। আমি যদি বুঝি আমি একজন মানুষ, আমি যদি বুঝি আমি একজন মুসলিম, তাহলে আমার এটা বুঝে আসবে, মনে আসবে যে আমার কি করণীয়। আমি যখন বুঝি যে আমার আল্লাহ আছে, আমি পাগল না, ছাগল না, আমি হঠাৎ করে আসমান থেকে পড়ি নাই, মাটির তলের থেকে বাইর হই নাই, আমাকে সুনির্দিষ্টভাবে এক মহান আল্লাহ ধারাবাহিক স্তর অতিক্রম করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি মাটির অস্তিত্বের মধ্যে ছিলা বান্দা, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যের মাধ্যমে আমি তোমার বাবার বীর্যে তোমাকে পরিণত করেছি, বাবার বীর্য থেকে নির্দিষ্ট সময়ে তোমাকে মায়ের রেহেম জরায়ুতে গর্ভে আমি পৌঁছাইছি, সেখান থেকে সুনির্দিষ্ট সময় 9 মাস আমি আল্লাহ তাআলা পূর্ণ করে হাত, চোখ, নাক, কান, সারা দেহ সাজিয়ে আমি আল্লাহ তাআলাই মায়ের পেট থেকে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে তুমি প্রতিদিন আমার হাতে, তুমি ছিলা কোলের বাচ্চা, হইলা কিশোর, হইলা যুবক, হইলা বৃদ্ধ, দুর্বল, গেলা কবরে। প্রতি ঘন্টা আমি পরিবর্তন করছি তোমার, আমি নিয়ন্ত্রণ করছি, আমি নিয়ন্ত্রণ করছি। অতএব কোনোভাবেই তুমি পৃথিবীর সকল শক্তি দিয়ে হলেও আমি আল্লাহর বাঁধন থেকে ছুটতে পারবা না, ছুটতে পারবা না। আমরা প্রত্যেকে আল্লাহর বাঁধনেই। এই জন্য দোস্ত, ছোট বড় সবাইকে বলি, বাপ তুমি যদি তোমাকে না চেনো, না বুঝো, ওই ছেলে, ওই বেয়াদব, সরেন থেকে সর, যাও বেটা এখান থেকে, বাইর হ, মোবাইল নিয়ে বাইর হ, বাইর হবে এটা আহাম্মক কোথাকার জালেম ওই মা বাপ। মনে রাখবা ভাই, তোমাদের অসংখ্য সন্তান আজকে বরবাদ হয়ে গেছ তোমাদের মা বাবার গাফলতির কারণে, অভিভাবকের খামখেয়ালির কারণে। তোমরা সুখ খুঁজতেছ, আনন্দ খুঁজতেছ,
মোবাইলের মধ্যে। কিন্তু একদিন, আজ না হোক কাল, একদিন তোমরা বুঝবা, টের পাবা, মোবাইল তোমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে বেশি, দেয় নাই কিছু। একদিন হিসাব মিলাইলে দেখবা তোমার হায়াতের শত শত ঘন্টা, মিনিট, সেকেন্ড তোমার হায়াতের এই মোবাইল কেড়ে নিয়েছে, বিনিময়ে তোমাকে কিছুই দেয়। এই পৃথিবীতে এই পর্যন্ত মোবাইলের বরকতে কেউ জ্ঞানী হইছে যে আজ মোবাইলের কারণে আজকে আমি এত বড় জ্ঞানী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় ধনী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় নেককার, এমন একজনও নাই, একটা পাগলও নাই, একটা ছাগলও নাই, কেউ নাই রে আব্বা, কেউ নাই। পথের ফকির ছাড়া শরীর, যৌবন, জীবন, সময়, হায়াত নষ্ট করা ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে নাই, কারো কিছু জোটে না। এই মোবাইল শুধুই কেড়ে নিচ্ছে প্রতিদিন। আর যদি কিছু না যায় তা আমার ঘন্টাগুলো যায়, আমার হায়াত যায়, আমার মিনিট যায়। এই আমার জীবনের অংশ, আমার হায়াত নির্ধারিত, আমাদের বয়স নির্ধারিত। আমরা হাজার ভালো কাজ করিলেও আমাদের হায়াত বাড়বে না, আমরা হাজারো মন্দ কাজ করিলেও আমাদের হায়াত কমবে না। হায়াত হায়াতে সুনির্দিষ্ট, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি, গোষ্ঠী, ব্যক্তির মৃত্যু নির্ধারিত, নির্ধারিত। তাইলে একটি সুনির্দিষ্ট হায়াত সময় থেকেই তোমার প্রতিদিন কমতেছে, কমতেছে। তুমি সবচেয়ে বড় ধনী হলো হায়াত বাড়বে না, আর সবচেয়ে বড় ফকির হলো হায়াত কমবে না। কেউ যদি ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানীও হয়, তবুও নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়, তবুও মৃত্যু হবে। একেবারেই সুনির্দিষ্ট, একদম সুনির্দিষ্ট। এটাই আমি বলতেছিলাম, এতটুকু উপলব্ধি করা উচিত। একজনই বুঝো, একজনই, একটি ছেলেও যদি অনুভব করো যে আমি একজন মানুষ, আমি মুসলমান, আমি পাগল না, ছাগল না, আমি মুশরিক না, আমি ইয়াহুদি না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি খ্রিস্টান না, আমি মুরতাদ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি নর্তকীর ঘরে জন্ম নেই নাই যে আমি নর্তকী দেখব, আমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নেই নাই বেটা, আমি এক আলেমে দ্বীনের ঘরে জন্ম নিয়েছি। আমি কেন ফুটবল খেলোয়াড়ের মতো সাজবো, কেন ক্রিকেট খেলোয়াড়ের মতো সাজবো, কেন? আমি তো ফুটবল খেলোয়াড়ের ঘরে বড় হই নাই, আমি তো ক্রিকেট খেলোয়াড়ের ঘরে বড় হই নাই, আমি তো সিনেমার নর্তকীর ঘরে বড় হই নাই। আমার মা পবিত্র মা, আমি মায়ের পবিত্র দুধ পান করছি, আমি পবিত্র মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। আমি রাস্তার নর্তকী, বিহায়া নারী, মোবাইলের উলঙ্গ নারীর ঘরে জন্ম নেই নাই। এতটুকু বুঝো মিয়া, নিজের মার কথা মনে করো, নিজের বোনের কথা মনে করো। যখন তুমি নারী দেখো, অস্থির ছবি দেখো, একবার ভাইবো, তোমার মাকে যদি এমন উলঙ্গ বিবস্ত্র কেউ দেখে, তোমার বোনকে যদি কেউ দেখে, রক্তে যদি মানুষের রক্ত থাকে কারো, সে মেনে নিবে এটা? কথা বলে না, কেউ মেনে নিবে এটা? তো তুমি কেন অন্যের মাকে দেখছো? তুমি কেন অন্যের বোনকে দেখতেছ? আব্বা, বলো ভাই। এই জন্য দয়া করো, কমপক্ষে এতটুকু যে আমি আমাকে চিনলাম, এত্তুর যে নাই বিশ্বাস, হে পাগল। এজন্য পাগল মানুষ নিজের চিনে না, বুঝে না। বেচারা পাগল এই কারণে, বেচারা কি খায়, কি ধরে সে বুঝে না। সে পেশাবও ধরে, পানিও ধরে, তার কাছে বিরিয়ানি আর পায়খানা বরাবর, কারণ সে তো ব্রেন সমস্যা। তার কাছে কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই, কারণ সে তো পাগল। কিন্তু আমরা তো আব্বা পাগল না। আল্লাহ তো এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। এখনো তো আমরা আলো অন্ধকার আলাদা বুঝি, আমরা রাত দিন আলাদা বুঝি।
সুখ দুঃখ আলাদা বুঝি আমরা কেন নিজের জীবন নষ্ট করে দেব? এই জন্য আজকে প্রথম কথা এটা বললাম। আলহামদুলিল্লাহ, নওজোয়ান যুবক মহব্বত করে মাহফিল সাজাইছে, এটুকু ছোট্ট আয়োজন হইছে। আল্লাহর দয়ায় আপনারা বসতে পারছেন। একটি মাহফিলে, একটি ওয়াজে পৃথিবীর সব কথা বলে শেষ করা যাবে না, কিন্তু এটা মনে রাখতে হবে, কমপক্ষে আমি যেন আমাকে না বলি। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব কোরআনের তাফসীরে আছে। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দুনিয়াবী শাস্তি হলো আল্লাহ তাকে যাকে আত্মভোলা করে দেয়, অর্থাৎ যার আর মনে থাকে না কবর, হাসর, আখিরাত, পরকাল, মৃত্যু, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, এই বুঝ, এই অনুভূতি থেকে দূরে সরে যায়। খোদার কসম, কোরআনের তাফসীরে আছে, ওইটাই হচ্ছে ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় মুসিবত। দিনের পর দিন যার কাছে হালাল হারামের কোনো আর পার্থক্য নাই, পাক নাফাকের কোনো পার্থক্য, দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, রাত শেষ হয়, ভোর আসে, কখন কোন নামাজের ওয়াক্ত হয় সে জানে না, ফজরের আজান হয় কখন সে জানে না, ফজরের ওয়াক্ত হয় কখন সে জানে না, কোনটা হালাল কোনটা হারাম সে জানে না। তার কাছে মদ মধু বরাবর, তার কাছে সালাম গালি বরাবর, তার কাছে ব্যবসার টাকা সুদের টাকা বরাবর, তার কাছে মা বোন আবার অন্য ভিন্ন নারী বরাবর, সব এক। মার দিকেও তাকায়, নর্তকীর দিকেও তাকায়, কষ্টের টাকাও খায়, সুদের টাকাও খায়, সালামও দেয়, গালিও দেয়। হ্যাঁ, একদিকে গোসলও করে, আরেকদিকে পেশাব করে পানিও লয় না, পাক নাফাক বরাবর বরাবর। কারণ হাইওয়ান যে, পাগল যে, মাথা খারাপ যে, মানুষরূপী পশু যে, এই কারণ পার্থক্য নেই। এই জন্য বললাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা ওই মানুষদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে, ফলে আমি তাদেরকে তাদের পরিচয় ভুলাই দিছি। আজ তারা আর নিজেকেই চেনে না, আজ নিজেকেই বুঝে না। এর চাইতে বড় আফসোস আর কিছু। তোমরা বলো ভাই, তোমরা এই যে কিশোর ছেলে, বলো আব্বা, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার কি আসলে মনে আছে তুমি মুসলমান? প্রিয় ভাই বলো, একজন বিবেক থাকলে বলো, তোমরা যারা এশার নামাজ এখন পড়লা না, তোমাদের মনে আছে তোমরা মুসলমান? আমি এখান থেকে গাড়ির থেকে নাইম্মা দৌড়াইয়া গেছি, জামাত ধরছি, অথচ আমি এখানেও দেখছি মুসলমানের বাচ্চা ভিডিও করতে, ছবি তুলতে ব্যস্ত। কত বড় নিকৃষ্ট বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, এত বড় বেয়াদব যে মসজিদের সামনে ছবি তুলতেছে, কিন্তু আল্লাহর ঘরে নামাজ হইতেছে। তোর উর্ফে খোদার কত বড় লানত! আল্লাহ তোরে মসজিদে ঢুকাইল না, তো মুসলমানের ঘরে বড় হয়েছে। থুতু তোর কপালে বেনামাজ, থুতু, আফসোস তোর কপালে, আফসোস, লানত বেটা ওই জীবনের উপর যে মসজিদের সামনে দিয়া হাইটা যায়, মালিক তারে মসজিদে ঢুকায় না। ছি ছি ছি, আফসোস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের সাথে যার দিলের সম্পর্ক, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যেই 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া দান করবে, তার মধ্যে এখানে একজন হলো ওই ব্যক্তি যার দিল মসজিদের সাথে লেগে আছে, দিলে যার মসজিদের প্রতি ভালোবাসা। রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, দিল পড়ে থাকে মসজিদে, অন্তর পড়ে থাকে মসজিদে, বাইরে ঘুরে কিন্তু দিলের মধ্যে মসজিদের প্রতি ভালোবাসা। আবার কখন আজান হবে,
আবার কখন জামাত হবে, মসজিদে যাব কখন। এই ভালোবাসা নবীজি বলছেন আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ।